আজ শহর জুড়ে নেমেছে বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝে ঘরে মন বসল না, তাই চলে এলাম কোথাও একটা ঘুরতে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সূত্র, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ সূত্র। আজ আমি এসেছি চিড়িয়াখানায়। এই বর্ষার দিনে চিড়িয়াখানা কেমন লাগে সেটাই আমি আজকে দেখব, আর আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক চিড়িয়াখানার ভেতরে। বন্ধুরা, টিকিট কেটে আমি চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি। এই মুহূর্তে চিড়িয়াখানার টিকিটের মূল্য 30 টাকা করে হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্যে, আর ছোটদের জন্যে 10 টাকা করে। এই মূল্য সব দিনের জন্যই প্রযোজ্য, আর চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। এটা মনে রেখে আপনাদের চিড়িয়াখানায় আসতে হবে। চিড়িয়াখানার ভেতরে তো প্রবেশ করেছি, গোটা চিড়িয়াখানাটা আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো। আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে একটু দেখবেন, ভালো লাগবে আশা করছি গোটা ভিডিওটা। বন্ধুরা, আমরা আমাদের সফর শুরু করেছি। প্রথমে আমরা যাব ডিয়ার পার্কের দিকে। দেখুন, এটা তার প্রবেশদ্বার, এখানেই ডিয়ার পার্কের প্রবেশদ্বার। আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্যে দেখুন আবহাওয়াটা খুব ঠান্ডা আছে এবং বেশ ভালো লাগছে। চারিদিকে সবুজটা যেন আরও সবুজ হয়ে উঠেছে। আমরা ডিয়ার পার্কের যে হরিণগুলো রাখা আছে একটা একটা করে দেখব। এই অঞ্চলটি চিতল হরিণের জন্যে। ভারতবর্ষে চিতল হরিণ প্রচুর পরিমাণে পাওয়া যায়, অনেক অভয়ারণ্যে চিতল হরিণ দেখতে পাওয়া যায়। অনেকগুলি হচ্ছে এরকম সংখ্যায়, দূরেও বেশ কিছু রয়েছে। একটু লাজুক প্রকৃতির হয় এই হরিণগুলি। আমরা এই মুহূর্তে রয়েছি সম্বর হরিণের সামনে। দেখুন, সম্বর হরিণ আকারে বেশ বড়ই হয়। 3টে সম্বর হরিণকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। নীলগাই, এগুলো ভারতবর্ষ, নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে এই ধরনের হরিণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। একটু বড় ধরনের হয় এই হরিণগুলি। দেখতে পাচ্ছেন অলস দুপুরে যেন এটা বসে বিশ্রাম নিচ্ছে এখন। আমরা এরপর এসেছি, দেখুন, মণিপুরের এক ধরনের হরিণ, নাচুনে হরিণ বলে। খুব সুন্দর দেখতে এই হরিণগুলিকে। এদের শিং নাকি প্রতি বছর পড়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। এগুলি হলো কাকর হরিণ। দেখুন, ছোট ছোট হরিণ, দেখতে খুব সুন্দর। অনেকগুলি সংখ্যায় রয়েছে এইখানে কাকর হরিণ। কাকর হরিণ পাওয়া যায় জম্মু কাশ্মীর এবং মরু অঞ্চল বাদ দিয়ে ভারতবর্ষের সব জায়গাতেই যে সমস্ত বনাঞ্চল রয়েছে। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন, ইন্দোনেশিয়া এসব জায়গায় এই ধরনের ছোট হরিণ দেখতে পাওয়া যায় বনাঞ্চলে। এই অঞ্চলটি কুমিরদের জন্য রয়েছে। দূরে কুমিরগুলো শুয়ে রয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে কুমিরগুলো শুয়ে রয়েছে। দেখুন, একটু নজর করলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে রয়েছি, দেখুন, নোনা জলের আফ্রিকান কুমির। বিরাট কুমির শুয়ে রয়েছে দূরে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এটা একটি বয়স্ক কচ্ছপ। এর আগে পৃথিবীর সবথেকে বয়স্ক কচ্ছপটি আমাদের চিড়িয়াখানাতেই ছিল। রিসেন্টলি সে মারা গিয়েছে। কিন্তু আর একটি কচ্ছপ রয়েছে, এটিও যথেষ্ট বয়স্ক। নড়াচড়া খুবই কম করছে, দেখুন। বন্ধুরা, হরিণ তো অনেক দেখলাম, এবার আমরা যাব সাপেদের রাজ্যে। চলুন সাপেদের রাজ্যে গিয়ে দেখা যাক কীরকম সাপ এখানে রয়েছে।
বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মাঝে দেখা যাচ্ছে দেখুন গন্ডার। আমাদের আসামে একমাত্র গন্ডার দেখতে পাওয়া যায়, এগুলো একশিঙি গন্ডার। এছাড়া আফ্রিকায় দুশিঙি গন্ডার পাওয়া যায়, কিন্তু এটি একশিঙি গন্ডার আসামের পাওয়া যায়। আসামের মানস অভয়ারণ্যে এই ধরনের গন্ডার সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া আমাদের নর্থ বেঙ্গলের জঙ্গলগুলোতেও গন্ডার দেখা যায়। বন্ধুরা, বর্ষাকাল, বৃষ্টি হবেই, কিন্তু থেমে থাকলে তো হবে না। তাই চলুন বাকি জায়গাগুলো ঘুরে দেখতে হবে আমাদের। আমি আস্তে আস্তে গন্ডারের পরে আর কি আছে একবার দেখে আসি ওদিকটা। গন্ডারের পর আমরা পেয়ে গেছি চিতাবাঘ। দেখা যাক চিতাবাঘ আমরা দেখতে পাই কিনা। এনক্লোজারের ভেতরে রাখা থাকে এই চিতাবাঘগুলিকে। দেখুন সেই ওপরে বসে আছে, রাজকীয় ভঙ্গিতে বসে আছে। চিতাবাঘের পরে আমরা এসেছি এখন জাগুয়ারের এখানে। আপনাকে জাগুয়ারটা আপনাদের দেখাবো, দাঁড়ান। জাগুয়ার দেখার পর আমরা এসে গেছি এখন মেছো বেড়াল বা ফিশিং ক্যাট। ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে ফিশিং ক্যাট দেখা যায়। এখন বৃষ্টির হাত থেকে বাঁচতে এই ফিশিং ক্যাটগুলো ছোট্ট এনক্লোজারটার ভেতরে ঢুকে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। রাজকীয় ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে দেখুন। ব্রিটিশরা নাম রাজকীয় ভঙ্গিতে হাঁটার জন্যই নাম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা দেখুন, রাজকীয় চালে রয়্যাল বেঙ্গল টাইগার আসছে। এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা সচরাচর যায় না। তো আমরা চিড়িয়াখানায় এসেই একমাত্র দেখতে পারি রয়্যাল বেঙ্গল টাইগারকে। আমরা এখন বাঘ সিংহ ছেড়ে এসেছি ময়ূরের কাছে। ময়ূরের খাঁচায় বর্ষাকালে ময়ূর পেখম মেলে বলে শোনা যায়। ময়ূর রয়েছে কিন্তু পেখম মেলেনি। এবার এসে গেছি পাখিদের জগতে। দেখুন প্রচুর ম্যাকাও রয়েছে এখানে, সুন্দর লাল এক্সোটিক ম্যাকাও। বিভিন্ন প্রকৃতির হাঁস। কালো রাজহাঁস দেখুন। হ্যাঁ বন্ধুরা, কালো রাজহাঁস। এই মুহূর্তে বিভিন্ন সারস এবং বক জাতীয় প্রাণীর কাছে এসেছি। এই মুহূর্তে আমরা সিংহের কাছে এসেছি। পশুরাজ সিংহ দূরে বসে আছে রাজকীয় ভঙ্গিতে। আর দেখুন আমাদের ভারতীয় হাতি। বন্ধুরা, আলিপুর জু অন্যতম প্রাচীন একটি চিড়িয়াখানা। ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা বলা যায়। 1875 সালে এই চিড়িয়াখানাটি স্থাপিত হয়েছিল। তারপর থেকে আজও তাই স্বমহিমায় চলেছে। পৃথিবীর বিভিন্ন রকম পশু পাখিতে ভরা আছে। যথেষ্ট সুন্দর জায়গা, আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন। বন্ধুরা, গোটা চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম। আপনাদেরও যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টাও করলাম। কেমন লাগলো গোটা ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
এই পর্যন্তই রইল। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের বন্ধু শুভ্র আমি ফিরে আসছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।